আমরা একটা ইয়ে নিয়ে আসি, গেট বুস্টার থেকে মডেল নিয়ে আসি। মডেলটা সবার নিচে দিয়ে দিই। আর বাটনটা কাট করি, বাটনটা কাট করে এখানে নাম দিয়ে দিল অ্যাড ইউজার, অ্যাড ইউজার নাম দিয়ে দিলাম, আইডি দিলাম অ্যাড ইউজার। এগুলো বেশি হয়ে গেছে, ফেলাই দিই, এত দরকার নেই। ঠিক আছে, এখানে বাটনটা এখানে দিয়ে দিই। আর এখানে ওখানে দিলাম অ্যাড ইউজার, এখানে দেবো অ্যাড ইউজার, মেলটা একই নাম রাখা লাগবে, অ্যাড ইউজার। আইডি দিয়ে পেজ মাস্টারিং করে না, আইডি দিয়ে পেজ মাস্টারিং না, এটা মডেল নিয়েছিলাম, মডেলকে ধরলাম, এর অ্যাড ইউজার ইউজার দিয়ে এর মডেলকে ধরলাম। এখানে যদি কন্ট্রোল দিয়ে মারি, এর এই মডেলকে ধরলাম, ঠিক আছে, এই মডেল ওপেন হচ্ছে। এটা এখন বাটন ফোর্ট রাইট আগে না দিয়ে ওয়ার্নিং দিই। বুস্টার 5 অনেক কোড চেঞ্জ হচ্ছে তো মিলে না, এটা যাচ্ছে। আচ্ছা, এর ভিতরে যে কোডটা আছে কোডটাই বসে দিই। ইউজার এটা কপি করে
বুস্টার 5 কালার চেঞ্জ হয়ে গেছে কালার দিচ্ছে যেটা তো ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ডে থাকছে আর এটা অন্যের মধ্যে ইনফো করে দিচ্ছে অ্যাড ইউজার দেখছো চলে আসছে ডান পাশে নিয়ে গেলাম কিভাবে করলাম এটা করছি একটা রো নিচ্ছি খেয়াল করো রো নিচ্ছি না এই রো আগে রো আগে 6 নিচ্ছি একটা এই রো 6 এর ভিতরে আছে অ্যাড ইউজার মানে এই লেখা শো করছি এটা আবার এর ভিতরে দেখো আবার 6 আছে না যে 6 নিচ্ছি কিন্তু আবার তাহলে 6 থেকে 12 মিলে গেল এর ভিতরে 18 নিচ্ছি আবার রোর ভিতরে 7 এর মধ্যে ফাঁকা 7টা ফাঁকা রাখছি 5 এর মধ্যে আমরা দিছি হলো এই মডেল এই বাটনটা দিয়ে দিচ্ছি এজন্য আমরা এটা শেষে নিয়ে যেতে পারছি ঠিক আছে এখন এর মধ্যে ফর্ম নিব আমরা এই মডেল কাজ আমার মডেলের ভিতরে আছে দেখো মডেল বডি এটা মধ্যে আমরা তুলে দেই আর এটা আমরা এলজি করে দিই মডেল এলজি তাহলে একটু বড় হবে বড় হলো এখন অ্যাড ইউজার দিয়ে দিই অ্যাড ইউজার সেভ ইউজার সব আমরা তোমরা এই ইয়েতে হেডারে আমরা পিএইচডি ইনফো দিতে পারি এখন আমরা একটা ফর্ম নিয়ে এসেছি ফর্ম লেআউট উপরে আছে লেআউট না ফর্ম ফর্মের মধ্যে আমরা ফর্মের লেআউট থেকে ভালো পাওয়া যায় লেআউটের মধ্যে না ফর্মের মধ্যে আবার একটা লেআউট আছে নিচে আমরা নিব কোনটা এটাই নিব মডেল বডির ভিতরে দিয়ে দিল এরকম আসে এখন এখানে বিভিন্ন ফর্ম আছে তুমি যেটা নাও যে এটা নেওয়া যেতে পারে আচ্ছা একবার এটাই নেই তাহলে বড় হবে না বড় হয় সাবসিডি আছে ড্রপডাউন সবে ইমেল অ্যাড্রেস এখন তো আমরা ইচ্ছা করলে এখন তো কাজ করবে না তো এমনি এখানে নিচে আর কি ফর্ম নিয়েছিলাম কারণ এখানে ফর্ম ক্লিক করলে আমার ডাটাটা এখানে শো করাবো মানে আমরা শো করাবো পরবর্তীতে ঠিক আছে তুমি যে ইয়েটা করছো ওই যে নির্বাচন অফিসে যে ইয়েটা বানাইছো না যে ওয়েবসাইটটা বানাইছো ওই ওয়েবসাইটের ভিতরে আমরা ডাইনামিক করবো পরবর্তীতে বুঝছো ওই ওয়েবসাইটে আমরা ডাইনামিক বানাবো ওটা তো আছে স্ট্যাটিক অবস্থা সব তো হাতে বানাবো ওটাকে আমরা ডাইনামিক করবো আর অ্যাডমিন প্যানেলের কাজটা কেমন হয় আমি দেখাচ্ছি আর আমরা অন্য ট্যাবলেট ইউজ করবো অ্যাডমিন এলটি যেটা আমি
টেমপ্লেটটা ইউজ করবো, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা যখন পেজ মাস্টারিং শেখাবো তখন বুঝতে পারবে যে পেজ মাস্টারিং কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা আপাতত তুমি যে এটুকু বানাইছো আর ওটা তোমার যেটা নির্বাচন অফিসের জন্য যেটা বানাইছো সেটাকে আমরা ফুলি ডাইনামিক বানাবো। সেই ডাইনামিকটা আমরা শেখাবো লারাভেল দিয়ে, ঠিক আছে? এটা ফ্রেমওয়ার্ক হলো লারাভেল। তার আগে জ্যাম্প ইনস্টল দেওয়া হবে না? জ্যাম্প, হ্যাঁ আমার ইনস্টল দেওয়া আছে। জ্যাম্প ইনস্টল দেওয়া আছে আর পিএসপিও দেওয়া আছে। তুমি আপাতত আজকে একটা কাজ করতে করবে, সেটা হলো laravel.com যাবে, laravel.com, ঠিক আছে? laravel.com এ যাওয়ার পরে এই ডকুমেন্টেশনে যাবা, ডকুমেন্টেশন যাওয়ার পরে ইনস্টলেশন লেখা আছে। ইনস্টল যাওয়ার পরে কম্পোজার ইনস্টল দেওয়া আছে কি? কম্পোজার আছে বোধহয়, দেখা লাগবে। তারপরে গিট ব্যাশ দেওয়া আছে, গিট ব্যাশ না গিট ইয়া নাই, কম্পোজার পর্যন্ত এটা দেওয়া নাই। ইনস্টল এটা দেওয়া নাই না, এটা দেওয়া নাই। আচ্ছা এটা ইনস্টল দিতে হবে। কি ইনস্টল দেওয়া লাগবে? ওটার নাম কি বললেন? গিট ব্যাশ, দাঁড়াও, গিট ব্যাশ ডাউনলোড গিট উইন্ডোজের জন্য উইন্ডোজে ক্লিক করবে। করার পরে যেখানে ক্লিক আর ডাউনলোড মানে যেখানে ডাউনলোড, ক্লিক হিয়ার ফর ডাউনলোড করে ইনস্টল দিবে। গিট ব্যাশ ইনস্টল দেওয়া কম্পোজার আর কম্পোজার ইনস্টল দিবে। কম্পোজার ইনস্টল দেওয়ার সময় কিন্তু ওই যে পিএসপি দেখে দেওয়া লাগে, বুঝছো? সেটা তো করানো করে দেওয়া ছিল মনে হয়। এটা বোধহয় আমার করা আছে, আমার এটাই মনে হয়। আচ্ছা খুঁজলে পাওয়া যায়। তুমি আগে গিট ব্যাশটা ইনস্টল দাও। তোমার ইয়াদ আছে কি? মোবাইল আছে না ইয়াদ আছে? পিসিতে আছে? মোবাইলে? হ্যাঁ। কি পিসি থাকো না? না এখন তোমার পিসি থাকা লাগবে, বুঝছো? এখন যেগুলা কাজ পিসি বসা লাগবে, কারণ এখন যেগুলা কাজ আছে আর আগের মতো নাই। এখন পিসি মানে আমি যেটা বলবো সাথে সাথে ওটাই করা লাগবে, বুঝছো? এখন পিসি বসতে হবে, কারণ আগের মতো আর কাজ নাই। এখন তোমার বললাম না যে তোমার স্ক্রিন শেয়ার করে আছে, এগুলা কিভাবে কাজ করাবো, কম্পিউটার সেটা হবে, যে লারাভেল ইনস্টল দেওয়া লাগবে। বুঝতে পারছি, আমার 3 টাকা তাহলে পিসি যেখানে ইনস্টলার আছে কাল করাবেন কি না পড়ছি? আগে তুমি এগুলো দেখবে, তুমি আগে সব ইনস্টল দাও। আচ্ছা আমি এটা ইনস্টল দিয়ে দেখাই। তারপরও এই দেখো আমরা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এক্সাম্পল এরকম কপি করলাম, ঠিক আছে? কপি করায় আমি এসটি ডক, তোমার যেখানে জ্যাম ইনস্টল দেওয়া আছে, যেটা আমার দেওয়া হলো যেখানে জ্যাম এসটি ডক্স এর ভিতরে আমি গিট ব্যাশটা ওপেন করবো। গিট ব্যাশ ডান বাটন ক্লিক করে গিট ব্যাশ ওপেন করলাম। কিংবা তুমি যদি না পারো, যদি গিট ব্যাশ না করো তাহলে সমস্যা নাই, তাহলে তোমার করতে হবে কি, এসটি ডক্স আছে না, কন্ট্রোল শিফট ধরে ডান বাটন ক্লিক করতে হবে। তাহলে ওপেন এজ পাওয়ারশেল উইন্ডো হিয়ার। ওপেন দেখি এমনি তো আসার কথা, ওপেন সিস্টেম আছে। এখানে কন্ট্রোল শিফট ধরে ডান বাটন ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, এটা ক্লিক করলেই এটা চলে আসলো। চলে আসার পরে আমরা এখানে এটা পেস্ট করলাম, এটা কেটে দিতে হবে আমাকে। এখন এক্সাম্পল ল্যাব দেওয়া আছে, আমরা নাম দিতে পারি, আমি প্রজেক্টের নাম দিতে পারি। কি দেওয়া যায়?
ডেমো, আমি জানি ডেমো ওয়েবসাইট, ওয়েবসাইট, ঠিক আছে। লারাভেল ডেমো ওয়েবসাইট, আমি এন্টার মারবো, দেখো প্রজেক্ট অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক, তোমার কোনো কাজ নেই। ইনস্টল হোক, সমস্যা নাই। আর কিছুক্ষণ লাগবে ইনস্টল হতে। এটা বুঝতেছেন কিভাবে? এই যে লেখা কি জানেন, লেখা উঠবে সাকসেসফুল, এই যে শেষ হয়ে গেছে, আবার জ্যাম্প ডক্টর ল্যাব, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ওই ফোল্ডারে যাব, এখানে সিডি লিখবো, সিডি পেজে লিখবো ডেমো ওয়েবসাইট। তাহলে আমি ওই ক্লিক করলাম, দেখো আমরা এসটি ডক ডেমো ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। তো এইভাবে না পারো সমস্যা নাই, সেটা করবে কি, যে এসটি ডক যাবা, দেখো ওই ডেমো, দেখো ডেমো ওয়েবসাইট নাম আছে না, ডেমো ওয়েবসাইট চলে আসছে না। এটার ভিতরে আসে আবার, কিংবা তোমার আমরা যদি ক্যাটেও দেই, আমরা কমান্ড দিয়ে এখানে চলে গেছি ফোল্ডারের ভিতরে, আমরা যদি ক্যাটে দিই সমস্যা নাই। এখানে কন্ট্রোল শিফট ধরে ডানবার ক্লিক করবো, করে পাওয়ার শেল ডেমো ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কাজ আছে, সেটা হলো আমাদের এখানে ইয়াটা তৈরি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেসে কিভাবে ক্রিয়েট করা লাগে, জ্যাম্প, আগে তো জ্যাম্প যে কন্ট্রোলে যে জ্যাম্পে যায়, এটা তো জানাই আছে। লোকাল হোস্টে যায়, তারপর ঠিকানা লাগবে না, একসাথে দুটো বানায়। এটা স্টার্ট করতে, এটা স্টপ লেখা আছে, তো তুমি দুইটা স্টার্ট করবে, স্টার্ট করলে, হ্যাঁ স্টার্ট করার পরে এখানে যে পিএসসি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করবে, নিচে নিয়ে আসি লোকাল হোস্ট পিএসসি মাই অ্যাডমিন, এখানে এই জায়গাতে নিয়ে আসি, এটা লারাভেল থাক, লোকাল হোস্ট পিএসসি মাই অ্যাডমিন। এই দেখো এখানে আমরা নিউ লেখা আছে, নিউ ক্লিক করব, ওই নামই দিব আমরা, সমস্যা নাম দিলে হলো ডেমো ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট দিলে হলো একটা, আমি মিল করে দিলাম, দিয়ে আমরা ইএফটি জেনারেল সিআই করে দেবো, ইএফটি জেনারেল সিআই মানে সব ভাষায় সাপোর্ট করে, ডেমো ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করলাম। এখন আমাদের কাজ হবে কি, খেয়াল করে দেখো, আমাদের কাজ হবে হলো, এটা কেটে দেই, এই প্রজেক্টটাকে আমরা এখানে আমি নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এখন ইএনভি ফাইল আছে, ইএনভি ফাইল এনভায়রনমেন্ট, এখানে এসে ডাটাবেসের নাম দিয়ে দিব, দেখো ডাটার নাম লারাভেল দেওয়া, এখানে দিব আমরা ওই যে নাম দেবো ডেমো ওয়েবসাইট,
ইউজার নেম রুট পাসওয়ার্ড থাকা থাকবে, বাস সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম। এখন আমরা এই গিট ব্যাশ থেকে এটা আমি আগে ডাটা কেটে দিই। আর পাওয়ারশেলে যেখানে আমি লিখবো কি পিএসপি আর্টিসান সার্ফ, পিএসপি আর্টিসান সার্ফ এখানে ক্লিক করবো আমরা, তাহলে রান হবে। যে প্রজেক্ট আছে না এই প্রজেক্টটা রান হবে। দেখো এখন আমি লিখবো কি, এখানে যে লিখবো 127.80.0.1 এটা আমরা আচ্ছা পিএসসি মাই অ্যাডমিন এটাও আমরা গ্রুপে দিয়ে দেই, যদি না বুঝতে পারো সেক্ষেত্রে পিএসসি মাই অ্যাডমিন, তারপরে হলো 127 যেটা আছে এটাও দিয়ে দিলাম। সাথে এন্টার মারলাম, প্রজেক্ট কিন্তু চলে আসছে। দেখছো আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে। এই প্রজেক্ট আমরা ইনস্টল দিলাম। এখন এখানেও বিভিন্ন আমরা কাজ করতে পারবো। এই দেখেন লারাবেল আছে না লেখা, এই দেখো এখানে লারাবেল লেখা আছে না, এটা কই থেকে আসছে সেটা দেখো, রিসোর্স ভিউজ welcome.blade.php, এই দেখেন এই যে লারাবেল, এখানে এই দেখেন ইমেজ দেওয়া আছে, বিভিন্ন জিনিস দেওয়া আছে। আমি যদি ওয়েলকাম দেখো খেয়াল করো, আমি যদি না না এগুলো অটোমেটিক থাকে, আমি সেভ দিলাম, এটা কাটিয়ে রিলোড দেই, দেখো কিছুই নাই। দেখছো তার মানে এটা কই থেকে হচ্ছে, এটা এই welcome.blade.php থেকে আসছে, এখান থেকে আসছে। ঠিক আছে, আর তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে কিন্তু যে এগুলো কিন্তু হোম, লগ ইন, রেজিস্টার, এগুলো কিন্তু এখানে শো করতেছে না, এগুলো কিন্তু শো করতেছে না। কেন শো করতেছে না জানো, যে এগুলো দেওয়া আছে যদি অথ থাকে, যদি ইফ হ্যাজ রাউট লগ ইন যদি অথ থাকে তাহলে এগুলো শো করবে। এই দেখো আমরা যদি পথ তুলে দেই, এগুলো তুলে দেই, এগুলো সব তুলে দেই। রাউট লগ ইন নট ফাউন্ড, এই যে লগ ইন গুলোর নাম দেওয়া আছে তো এগুলো পাচ্ছে না, এই রাউট গুলো নাই। এখন দেখতে আছে না, কেন এগুলো ছিল কি জন্য দেখো, কন্ডিশন দেওয়া ছিল, কন্ডিশন দেওয়া ছিল কি অথ, যদি আমি অথেন্টিকেশন থাকি, আমি যদি লগ ইন করে থাকি তাহলে এগুলো শো হবে, আর যদি লগ ইন করে না থাকি তাহলে যদি রাউট যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে আমাকে এটা শো করাবে, কিন্তু এগুলো এখন বুঝতে পারবে না, এগুলো কন্ডিশন দেওয়া আছে। যখন আমরা এই welcome.blade কিভাবে প্রকাশ করবো, এই যে রাউট থেকে দেখো, রাউট, এই যে রাউটে যাবো web.php, এই দেখো এখানে লেখা আছে রিটার্ন ভিউ ওয়েলকাম, রিটার্ন ভিউ ওয়েলকাম। এখন আমি এখানে দেখো সাপোজ এখানে আমরা পেজ তৈরি করি, দেখো রিসোর্সে যাবো, ভিউস আছে না, এখানে আমি নিজস্ব একটা প্লেট আমি একটা ফাইল তৈরি করি, দেখো যেরকম home.blade.php, এখানে একটা ফাইল তৈরি করলাম, এখানে একটা h1 দিলাম, আমি হ্যালো দিলাম। ঠিক আছে, home.blade.php, এখানে আমি আবার রাউটে যা চেঞ্জ করে দিব, এখানে হোম লিখে দিব হোম, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওয়েলকাম আর থাকবে না এখানে, হ্যালো চলে আসবে, মানে আমি যেটা ধরে দিব সেটাই আসবে। ঠিক আছে, আমি কিন্তু আর একটা হোম নামে একটা বানাইছি, কিন্তু হোম
এখন একদিন অত বুঝতে পারবে না, আগে তুমি এটা ইনস্টল দিবে, ইনস্টল দেওয়ার চেষ্টা করবে, বুঝছো? আচ্ছা এটা আমি চেঞ্জ করে দেই, আর এটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিই। সহজ আর কি, মানে একটু বুঝতে পারলে সহজ, যে আমরা দেখো কিভাবে রাউট থেকে কিভাবে আমরা এগুলো নিয়ে আসতেছি, ওই থেকে কি এই প্রজেক্ট আর এই প্রজেক্ট কিন্তু একই, যেটা আমি কাজ করতেছি দেখো এটাও একই রকম, সব একই জিনিস কিন্তু আছে, সেম জিনিস আছে। দেখো এটাও যা যা আছে এটার ভিতরেও তাই তাই আছে, কোনো চেঞ্জ নেই, কিন্তু এটার ভিতরে অনেক কাজ করা আছে। এখন যদি ইনস্টল দিলাম এর ভিতরে কাজ, দেখো এখানে অ্যাপ, এই যে অ্যাপ, বুস্টআপ, বুস্টআপ, কনফিগ, কনফিগ, ডাটাবেস, ডাটাবেস, পাবলিক, পাবলিক, রিসোর্স, রিসোর্স, মানে সব রাউট, রাউট, স্টোরেজ, মানে সব সেম একই, কিন্তু এটা কাজ করা আছে, এটার ভিতরে কাজ করা নাই। আমরা এখানে কাজ করবো কি, ওই যে ফ্রন্ট এন্ড যেটা বানাইছো তুমি, তুমি যেটা বানাইছো না, কোনটা? ওই যে নির্বাচন অফিসে যেটা, হ্যাঁ ওটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওখানে আমরা কোথায় ইমপ্লিমেন্ট করবো, এই জায়গাতে, এই জায়গা, ঠিক এই জায়গাতে। ওটা আমরা আগে আগে তুমি ইনস্টল দাও, বুঝছো? যদি ঠিক আছে আমার ইয়ে মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আপাতত আজকে শেষ করে দিলাম, পরবর্তী তুমি ইয়ে করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানেন কবে ক্লাস করাবো? পরশু দিন কি করবো? আচ্ছা ঠিক আছে।